রোজার ইফতারিতে মজার মজার নাস্তা খেতে চান তাহলে আপনাকে অবশ্যই এই রেসিপিটা দেখতে হবে। যেই উপাদানটা ছাড়া আমাদের রোজার মজার মজার ইফতারি বানানো অসম্পূর্ণ, সেই রেসিপিটি আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। সেদিন দোকানে গিয়েছিলাম ব্রেড ক্রাম কিনবো বলে। ব্রেড ক্রামের দাম দেখে আমি তো বেহুশ হয়ে যাব অবস্থা। 100 গ্রাম ব্রেড ক্রামের দাম নাকি 150 টাকা। তো আমি কি করলাম, একটা পাউরুটি কিনে নিয়ে আসলাম। আমি প্রায় সময় বানাই, কিন্তু এবার বানাতে ইচ্ছে করছিল না, যার কারণে আমি ভাবছিলাম কেনাটা যদি দাম নাগালের মধ্যে হয় তাহলে কিনে নিয়ে আসবো। 100 গ্রাম ব্রেড ক্রাম দিয়ে কয়টা নাস্তা কোট করা যাবে বলেন তো? সেখানে আমি বড় সাইজের একটা পাউরুটি কিনে নিয়ে এসেছি 80 টাকা দিয়ে। সেখান থেকে কয়েক টুকরা আবার আমার বাচ্চারা খেয়েও নিয়েছি। তারপরে যে কয়টা আছে সেগুলো দিয়ে আমি এখন বানিয়ে নিচ্ছি। তো আমি ফ্রেশ পাউরুটি এনেছিলাম, সেটা একটু বাইরে খুলে রেখে দিয়েছি শক্ত হয়ে যাওয়ার জন্য। একদম ফ্রেশ পাউরুটি হলে এগুলো নরম থাকে, এটা বানাতে আপনার অনেকটা কষ্ট হয়। ব্লেন্ড করতে গেলেও দেখা যায় বেশি গুঁড়া গুঁড়া হয়ে যাবে, আবার আপনি যখন এটাকে ভাজবেন তখন অনেক বেশি সময় লাগবে, যার কারণে আপনাকে একটু ড্রাই করে নিতে হবে পাউরুটিটাকে। পাউরুটি খুলে রেখে দিলে প্যানের বাতাসের নিচে, তাহলে দেখবেন একদম ড্রাই হয়ে গিয়েছে। তো সেই পর্যায়ে আমি ছোটো ছোটো টুকরো করে হাত দিয়ে ছিঁড়ে ব্লেন্ডারে জাগে নিয়ে এভাবে ব্লেন্ড করে নিয়েছি। সর্বোচ্চ 5-7 সেকেন্ড করে করে লেগেছে এক একটা ব্যাচ আমাকে ব্লেন্ড করতে। দেখেন কি সুন্দর বড় বড় দানা। তো আপনি চাইলে আরও ছোটো ছোটো দানাও করতে পারেন, আমার কাছে একটু বড় বড় ব্রেড ক্রামস বেশি ভালো লাগে। তো আমি করে নিয়েছি, আর এরপরে একটু চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার আগুনটা একদম মিডিয়াম লো থাকবে। লো আছে, একটু পরপর নেড়ে চেড়ে এগুলোকে ভাজতে হবে। চাইলে কিন্তু এটাতে ফুড কালার ব্যবহার করলে একদম দোকানের প্যাকেটজাত যে ব্রেড ক্রামস সেটাই মনে করবে, যে কেউ দেখলে, বলে না দিলে। কিন্তু আমি যেহেতু আমার বাচ্চাদেরকে খাওয়াবো, তাই আমি কালারটা অ্যাড করলাম না। কালার কিন্তু বাসায় ছিল। আপনারা চাইলে সুন্দরের জন্য কালার অ্যাড করতে পারেন, ফুড কালার, অরেঞ্জ কালার, যেটা সবসময় সবাই ব্রেড ক্রামে ইউজ করে সেটা। তো আমি আজকে সাদাটাই করব, রেগুলার যে ব্রেড ক্রাম সেটা। এই জন্য আমি কোনো রকম কালার ব্যবহার করছি না। এখন কিন্তু একটু ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে। দেখেন কড়াই ভর্তি ছিল, এখন কিন্তু অনেকটাই কমে গিয়েছে, আর এখন একদম মচমচে হয়ে গেছে। একটু সময় নিয়ে কাজটা করতে হবে। প্রায় 25-30 মিনিট লেগেছে আমার এই ব্রেড ক্রামটা একদম মচমচে হতে। আওয়াজ তো শুনিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি বানিয়ে সাথে সাথে কিন্তু একটা নাস্তা আগে থেকে বানিয়ে রেখেছিলাম ফ্রিজে, সেটাকে কোটিং করে নিচ্ছি। এই নাস্তাটা বানানোর পরে মূলত আমি ব্রেড ক্রামস কিনতে গিয়েছিলাম দোকানে, তো সেটা আর কেনা হয়নি। এই রেসিপিটাও আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করে দিব। খুব মজাদার একটা রেসিপি ছিল। এখন আমি সবগুলোতে ডিমে আর ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর লাগছে দেখতে। চাইলে ডাবল কোটও করা যাবে, আমি সিঙ্গেল কোট করে নিয়েছি। এখন জাস্ট এগুলো ভেজে নেব। তো একদম ভেজে নিলেও দোকানের নাস্তার মতো সুস্বাদুই হবে, কিন্তু কোনো অংশেই কম হবে না। কালার হয়তো বললাম, আপনারা কালার সৌন্দর্যের জন্য ব্যবহার করতে পারেন, তবে স্বাস্থ্যসম্মত খেতে চাইলে কালার ব্যবহার না করাই ভালো। তো আমি এখন সবগুলো ভেজে নিচ্ছি, আর বাচ্চাদের জন্য নাস্তাটা বানিয়েছি। বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে ব্রেড ক্রাম দিয়ে গড়িয়ে নেওয়া যে কোনো নাস্তা, কাবাব, কাটলেট বা এরকম নাগেটস, সব কিছুই। তো এখন আমি ব্রেড ক্রাম বানিয়ে রেখে দিয়েছি, স্টোর করে রেখেছি এয়ারটাইট বক্সে। এগুলো 15-20 দিন বা 1 মাসও কিছু হবে না, আর নর্মাল ফ্রিজে রাখলে আপনি 2 মাসও ব্যবহার করতে পারবেন। তো এখনই বানিয়ে রেখে দেন, বাকি যে কয় রোজা আছে সেই রোজায় আপনি নিজের বানানো ব্রেড ক্রামস দিয়ে নিত্য নতুন নাস্তা বানিয়ে আপনার বাচ্চাদেরকে খাওয়াতে পারেন বা নিজেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন কত সুন্দর হয়েছে না ভাজার পরে নাস্তাগুলো। ভিডিওটা প্রয়োজন মনে করলে শেয়ার করে রাখতে পারেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।